আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কচুর ভর্তা কিভাবে বানালাম। আসলে এই কচুর ভর্তাটা আমি এক আপুকে বানাতে দেখলাম। তা আপু বলল অনেক মজা হয়েছে। তো আমিও আজকে বানায় দেখলাম যে দেখি কচুর ভর্তাটা কেমন লাগে খেতে। পরে আমি আজকে বানালাম আর কি, যে খেতে খারাপ লাগে নেই, ভালোই লাগছে। এটাতে বেশি পরিমাণে ঝাল দেওয়া লাগে, আমরা তো আবার ঝাল বেশি খাই না, ঝাল কম খাই। তো মোটামুটি ভালোই লাগছে, কচুর ভর্তাটা খারাপ না। তো আমি বানিয়ে ফেললাম। তো আমি কচুর লতিটা কেটে ধুয়ে নিছি, তারপর আমি আস্ত রসুন দিছি, মরিচ দিছি। এবার আমি এই যে মশারির ডাউল ভিজায় রাখছিলাম, ওই মশারির ডাউল দিছি সাথে দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ডেকে দিয়ে তারপরে এটাতে আমি লবণ দিয়ে তারপর ঢাকনা দিয়ে ডেকে আমি হওয়া অবধি এটা অপেক্ষা করব। তা আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর, আর ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ইউটিউবে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে লতিটা এখন উতলায় গেছে, তো তারপরে আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ডেকে পানিটা একদম শুকিয়ে ফেলে তারপর আমি ধনিয়া পাতা দিব। আমি ধনিয়া পাতাটা কাঁচা দিব না, কারণ এটা ইয়েতে দিব, আমি লতির মধ্যে দিব আর কি ধনিয়া পাতাটা, যেন ধনিয়া পাতার কাঁচা গন্ধটা না থাকে। এখনকার ধনিয়া পাতাগুলি তো ওভাবে কইরা একদম দেশিটা পাওয়া যায় না, এটা মনে হয় একটু হাইব্রিড ধনিয়া পাতা। এই জন্য আমি ওই যে রান্নার মধ্যেই দিয়ে দিলাম, যেন গন্ধটা না থাকে ধনিয়া পাতার। এই যে ধনিয়া পাতাটা দিয়ে এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপর এটাকে নামিয়ে নিয়ে একটি ম্যাশার দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিব। গরম অবস্থায় তো হাত দেওয়া যায় না, তাই আমি ম্যাশার দিয়ে ম্যাশ করে নিব। এই যে এটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো এবার আমি এটাকে এই যে নামিয়ে নিয়ে এই যে ম্যাশার দিয়ে একদম গরম থাকা অবস্থায় এই যে আমি ম্যাশ করে নিচ্ছি। এই যে সবগুলি একদম কাঁচামরিচ সহ সব আমি কাঁচামরিচ দিছি। পরে আমি ভর্তার জন্য আর কি কাঁচা পেঁয়াজ, তারপরে চিলি ফ্লেক্স দিব, কারণ আমি প্রতিদিন শুকনো মরিচটা টালি না, ও একদিনে টেলে অনেকগুলি একসাথে চিলি ফ্লেক্স করে রাখছি আর কি। এই যে পেঁয়াজের মধ্যে চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম। তারপরে আমি এটার মধ্যে লবণ কিন্তু আগেই দেওয়ার, তার জন্য আমার লবণ দিতে হয়নি। এবার আমি সরিষার তেল দিয়ে তো এবার আমি এই যে ভর্তাটা ভালোভাবে মাখিয়ে তারপরে একটা প্লেটে নিয়ে নিব। ভর্তাটা আমার মাখানো হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।